কিভাবে আমেরিকা ঘুঁটি সাজিয়েছে এবং কিভাবে বাংলাদেশকে ব্যবহার করেছে। দেখুন, মানবিক সহায়তার নামে চট্টগ্রামে জাহাজ, ইউএস এর অস্ত্র জাহাজ ডক করানো। কর্নেল চৌধুরী, তাহলে এই যে চট্টগ্রামে গত ডিসেম্বর মাসের শুরুতে আমরা দেখেছিলাম যে জাহাজ ঢুকছে করাচি থেকে, তাহলে সেটাও সেই ইউএস এর প্ল্যান, যেগুলো আমরা এতদিন বুঝতে পারিনি আমরা খালি চোখে। করাচি থেকে যে 53 বছর পর নতুন বন্ধু পাকিস্তান পেয়েছে, তার দুটো জাহাজ এসছে, তারপর আরো একাধিক জাহাজ এসছে। তাতে কি এসছে যারা ইন্টেলিজেন্স এজেন্সি ভারতে নিশ্চিতভাবে জানে, আমরাও কিছুটা জানি, আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। কিন্তু আমি বলছি, যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলছি, খুব খুব পরিষ্কার করে আমি বলছি, এই গত সপ্তাহে 3-4 দিন আগে বাংলাদেশের যে চার্জ ডে অ্যাফেয়ার্স অথবা অ্যাম্বাসাডার, আপনার মানুষদের বুঝতে সুবিধা হবে, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডার অন্তর্বর্তী সরকারে যিনি আছেন, অ্যাম্বাসাডার ট্রেসি অ্যান জ্যাকবসন, ওনাকে দেখা গেছে এই চট্টগ্রাম বন্দরে এই মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজ একটার পর একটা আসছে। কি নিয়ে আসছে? এখন আপাতত ওরা ফর্টিফাইড রাইস, মানে এই যে রোহিঙ্গা ক্যাম্প চট্টগ্রাম এবং কক্সবাজারে আছে, হিউজ পরিমাণে চাল, গম, ডাল, অ্যাজ এন এড, হিউম্যানিটেরিয়ান এড, মানবিক এডের জন্য এইটা ওরা নিয়ে আসছে ওদের জাহাজ। কেন হঠাৎ এই অপারেশন সিন্দুরের পর এই ক্যাম্পগুলো তো আজ নতুন নয়, ক্যাম্পগুলো প্রায় বহু বছর এই রোহিঙ্গাদের ক্যাম্প চট্টগ্রাম এবং কক্সবাজারে আছে, বহু ক্যাম্প আছে। এটা তো শেখ হাসিনা থাকার সময় থেকে এই ক্যাম্পগুলো গড়ে উঠেছিল, অনেক বছর শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। ইউনাইটেড নেশন ওদের এড দেয়, সেই জায়গায় আজকে এত দরদ কেন উঠলো মার্কিন যুক্তরাষ্ট্র, যে হঠাৎ জাহাজের পর জাহাজ এই চাল, গম, ডাল, তেল কেন পাঠাচ্ছে, বাসন কুসুন এই রোহিঙ্গাদের জন্য? কারণ আছে ইন্দিরা, কারণ এই রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশকে অলরেডি ওরা 8-9 মাস ট্রেনিং দিচ্ছে। কিসের ট্রেনিং সেটা পরের পয়েন্ট যখন যাবে তখন আমি সেই পয়েন্টে বলবো। ঠিক, আমরা পরের যে গ্রাফিক্স পয়েন্টটা সেটাও দেখিয়ে দেবো, এবং আমেরিকার আরো বেশ কিছু চাল। এই পয়েন্টটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে মানবিক সহায়তার নামে ইউএস এর তহবিল বাংলাদেশে, অস্ত্র এবং তহবিল বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া। দেখুন, মানবিক সহায়তার মাধ্যমে ইউএস এর অস্ত্র তহবিল বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া। আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ এই চাল দুটো মানে সাংঘাতিক একটা চাল। এবং আমরা খুব দ্রুত পরের পয়েন্টে, কর্নেল চৌধুরী আমরা আসবো, এটা নিয়ে আমরা আলোচনা করলাম, খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এই আলোচনাটা আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই, সেই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাই পরের পয়েন্টটাও আমি একই সঙ্গে আলোচনা করব, যে 6 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, খ্রিস্টান মিশনারি স্বেচ্ছাসেবকের ছদ্মবেশে বাংলাদেশে সিআইএ এজেন্টরা ঢুকে গেছে। এটা কতটা চিন্তার কারণ? দেখুন, আমি পুরোটা পয়েন্ট, এই 3টে পয়েন্ট একসঙ্গে বলছি, একদম আপনি ঠিক পয়েন্টগুলো দেখিয়েছেন। এই বাংলাদেশে এখন মানবিক তহবিলে এরা বিভিন্ন ভাবে চাল, গম পাঠাচ্ছে। প্রথমে এটাই পাঠায় ওরা, হিউম্যানিটেরিয়ান বিভিন্ন এনজিও আসবে, 3-4টে মার্কিন যুক্তরাষ্ট্র বড় বড় এনজিও, তারা এই চট্টগ্রামে বিভিন্ন এই রোহিঙ্গা ক্যাম্পে কাজ দেখাবে এবং ওদের বিভিন্ন জেলায় আশেপাশে যাবে, সেখানে ওরা কাজটা দেখাবে। এবং এই কাজ কি দেখাচ্ছে? এই কাজটা ওরা দেখাচ্ছে যে ওরা এই তহবিল, এই মানবিক তহবিল নিয়ে এই ক্যাম্পগুলো যাচ্ছে, কিন্তু তার পেছনে একটা বড় খেলা আছে। এই রোহিঙ্গাদের যারা মেন্টালি ফিট অথবা ফিজিক্যালি ফিট অথবা মেন্টালি রোবাস্ট, সেইগুলোকে ওরা অলরেডি চয়েস করে ট্রেনিং দেওয়া শুরু করছে। এবং এই ট্রেনিংটা কেন দিচ্ছে? এই ট্রেনিংটা এই জন্য দিচ্ছে, এই লোকগুলোকে ওরা ভারতের যে পাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অথবা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় অস্থিরতা বাড়াবার জন্য, আইবির পাশে অস্থিরতা বাড়াবার জন্য এদের ট্রেন করে আস্তে করে ঢুকিয়ে দেবে। এবং ভারতের এই উত্তর পূর্ব 7টা রাজ্য এবং পশ্চিমবাংলাকে বিভৎসভাবে অস্থিরতা, জঙ্গি সংগঠনদের কিছু লোক ঢুকবে, কিছু লোক মারবে, নাশকতা ছক হবে, এইটা বাড়তে থাকবে। পেছনে হেল্প করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কি করে হেল্প করছে? সামনে ফাসাড হচ্ছে হিউম্যানিটেরিয়ান এড, পেছনে কি দিচ্ছে? রিসোর্সেস, বন্দুক, অস্ত্র শস্ত্র, রিসোর্সেস সমস্ত দিচ্ছে, ট্রেনিং সমস্ত মার্কিন এবং সিআইএ বিভিন্ন এজেন্ট, এই যে ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ, এরা কিন্তু এনজিও সেজে বাংলাদেশে ইতিমধ্যে ঢুকে গেছে এবং তারা এই বিভিন্ন
রোহিঙ্গাদের ক্যাম্প ইউজ করে, তাদের ইউজ করে ভারতের ওপর আরো অশান্তি বাড়াবে। কোথায় বাড়াবে? পূর্ব এবং উত্তর পূর্ব, এবং এদের কিছু লোককে দিয়ে ভুটান অথবা নেপাল দিয়ে ভারতে ঢোকাবে। একদম একদম কর্নেল চৌধুরী, আমরা এই আলোচনাটায় আসবো এবার, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে বাংলাদেশকে তো ঘুঁটি বানানো হলো, সেই পয়েন্ট এবং প্রমাণগুলো আমরা তুলে ধরলাম, কর্নেল চৌধুরী সেটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। কিন্তু যেটা আপনাদের শুরুতে বলেছিলাম যে সত্যিই কি ভারত বন্ধু, এবার আমেরিকার এই প্ল্যানগুলো দেখলে আপনাদের চোখ একেবারে কপালে উঠবে। দেখুন কিভাবে ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজিয়েছে আমেরিকা। তাহলে কি যুদ্ধ আসন্ন? বঙ্গোপসাগরে আমেরিকার টার্গেট কি ভারত? এই যে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার প্ল্যানটা, এই যে ইউনুস বারবার করে বলছেন না সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স, আসলে এটা আমেরিকারই তৈরি করা প্ল্যান। দেখুন পরের পয়েন্টে এবার আমরা আসবো, গ্রাফিক্স নাম্বার 7। দেখুন মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ডে রোহিঙ্গাদের খোঁচা দিয়ে হিংসার আগুন জ্বালানো। কর্নেল চৌধুরী, হ্যাঁ, মণিপুরে আপনি ইতিমধ্যে দেখেছেন এই 4-5 দিন আগে 10 জন জঙ্গিকে মারা হয়েছে, এবং আপনি জানেন মণিপুরে একটা ইন্টারনাল প্রবলেম আছে, নাগাল্যান্ডের একটা ইন্টারনাল প্রবলেম আছে। তো ওরা খুব সুকৌশলে বাংলাদেশ এই উত্তর পূর্বটা বারবার চাগিয়ে দিচ্ছে, এবং যেসব স্টেটে, যেসব রাজ্যে, ভারতের যেসব উত্তর পূর্বের রাজ্যে প্রবলেম আছে, ওটাকে উস্কানি দিতে, এই আগুনে আরো ঘি ডালতে মার্কিন যুক্তরাষ্ট্র পেছনে কিন্তু অলরেডি এসে গেছে। এবং আমরা ইতিমধ্যে জানি এই রোহিঙ্গাদের এবং বিভিন্ন অন্য জঙ্গি সংগঠন জামাতদের ট্রেনিং দিয়ে এই সব এরিয়ায়, অথবা এই যারা লোকাল, ধরুন মণিপুরের লোকাল, নাগাল্যান্ডের লোকাল, এদের অস্ত্র শস্ত্র পয়সা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ অথবা বিভিন্ন এই প্রভিন্স, যে জাতিগত প্রভিন্স আছে আরাকান এরিয়া, তাদের মাধ্যম দিয়ে পাস করে এইটাকে আরো অস্থিরতায় বাড়িয়ে দেবে। এর পেছনেও কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতকে, যে ভারত যে বিরাট ইকোনমিক একটা মাইট হচ্ছে, এখন 4th লার্জেস্ট ইকোনমি 2025-এ, এই আরো 3-4 বছরে 3য় নম্বর চলে আসবে। তারপর ধাক্কা দিচ্ছে কিন্তু চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারা কোনোদিনই চায় না ভারত একটা বিরাট ইকোনমিক মাইট এই বিশ্বে হয়ে যাক। তাকে কাটার জন্য, তাকে মারার জন্য ইকোনমিক্যালি কিভাবে তাকে আর ড্রেন আউট করে দেবে। তাই যখন ধরুন 4-5টা রাজ্য অস্থিরতার মধ্যে থাকবে, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর একটা অংশ, ওইখানেও একদিন দেখবেন লিক বেরোবে। সেই জায়গা যদি এখান থেকে আরো বাড়িয়ে দিতে পারে, ভারতের ইকোনমিক ফ্লো, মানে আমাদের খরচা আরো বাড়বে, অনেক টাকা আমাদের ইউজ করতে হবে এই ওখানকার ফোর্স দেওয়ার জন্য, ওখানকার অস্ত্র শস্ত্র কেনার জন্য। কাদের থেকে অস্ত্র কিনবো? আবার এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে আসবে। আপনি নিশ্চিতভাবে আপনার একটা পয়েন্ট থাকবে এর মধ্যে, যে এইগুলো করে কিন্তু আলটিমেটলি দুদিকে গেম খেলছে, এক ঢিলে দুই পাখি। একদম দ্বিচারিতা, এটা একদম এক ঢিলে দুই পাখি মারছে, এবং আমেরিকার দ্বিচারিতা।